বিয়ের আগে মাকে বলতাম, মা আজকে একটু ঘুরতে যাব। মা তখন বলতো, এই বয়সে ঘোরাঘুরি এত ভালো না, বিয়ের পরে জামাই নিয়ে ঘুরো। আর এখন জামাই তো সময়ই পায় না। আমার সারাদিন এই রুম ওই রুম গুছাতে মাকা রান্নাবাড়ি করতে করতেই সময় চলে যায়, ঘুরবো আর কখন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা ব্লগে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। যাই হোক, আমার প্রতিদিনের যে কাজগুলো সেইগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি সকালে ঘুম থেকে উঠে শিং মাছগুলা এত সুন্দর করে পরিষ্কার করে নিছি। আসলে যে কোনো ঘষা মাজা না করে এত সুন্দর করে শিং মাছ পরিষ্কার করা যায়, দ্রুত এত সুন্দর করে শিং মাছগুলা পরিষ্কার করা যায়। আর শিং মাছগুলোর ভিতরে অনেক সুন্দর মাছ ছিল, দেখেন 4টা মাছের ভিতরে ডিম ভরপুর ছিল। হ্যাঁ, প্রথমে যে কথাটা বলেছিলাম, আমার মনে হয় কম বেশি সবার মায়েরাই এই কথাগুলাই বলছে যে এখন ঘুরতে হবে না, বিয়ের পরে জামাই নিয়ে ঘুরো। আসলে এরকম একটা পরিস্থিতির শিকার। আসলে কি বলবো, জামাই করে সারাদিন অফিস, আসলে এত বেশি বিজি থাকে। আর বিশেষ করে আমাদেরও বের হয় না, প্রচুর পরিমাণ গরমের কারণে বের হয় না। আসলে বাচ্চারা পছন্দ করে না, তো এই কারণে বিশেষ করে গরমে যাওয়া হয় না। আমরা যদি বের হই মানে ডিসেম্বরে ঘোরা হয়, এছাড়া ঘোরা হয় না। আসলে এই রুম ওই রুম গুছাতে গুছাতে সময় চলে যায়। আর এর ভিতরে তো আমার 2টা বাচ্চা আছি, ওদেরকে নিয়ে সারাদিন সময় চলে যায়। আসলে যাই হোক, অনেক কথা বলে ফেলছি। কাজের খালা আজকে আসে নাই, সকালে ঘুম থেকে উঠি অনেক কাজ করতে হলো। তো আমি কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ঢালটা ভাগা দিতে পারি। আর আমার হাতের ঢালটা খেয়ে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করে, খুবই টেস্ট হয়। আসলে কেউ যদি আমার বাসায় আসে মানে তরকারির থেকে ঢালটা বেশি পছন্দ করবে, এত বেশি টেস্ট হয়। তাই এদিকে আমি আজকে ভাইং মাছ ভুনা করব। আসলে আমার ভাইং মাছটা আজকে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছে। ওর বাবাকে অনেক দিন ধরে বলছি, তো উনি বলতেছে চাষের বাইং, এই জন্য আসবে না। তো যাই হোক, এখন বাইং মাছগুলো নিয়ে আসছে। আর আজকে আমি বাইং মাছগুলো রান্না করছি। আমি তো ভয়েসটা পরে দিছি, মানে দুপুরে খাওয়া দাওয়া করার পরে। আসলে আমি প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন আপলোড করি, তো এই কারণে আসলে ওর বাবা আজকে ভাইং মাছটা খেয়ে মাশাল্লাহ মাশাল্লাহ এত বেশি প্রশংসা করছে, আমার কি বলবো, মানে বলতেছে অমিত খাইছে, অনেক বেশি পছন্দ করছে। আসলে এদিকে আমি হয়েছে মানে পুঁই শাক দিয়ে আলু দিয়ে এটা রান্না করতেছে আয়নের জন্য, শিং মাছ। আয়ন আরাফাতের জন্য। আরাফাত তো ঝোল খাবে না, ওকে মাছটা ধুয়ে আলু ধুয়ে তারপর তরকারি থেকে খাওয়াতে হবে। তো এদিকে পুঁই শাক তরকারিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। পুঁই শাক আমার যদি প্রতিদিন খাইতে বলে আমি প্রতিদিন খেতে পারবো, এত বেশি সুস্বাদু আমার কাছে, খুবই ভালো লাগে পুঁই শাক তরকারিটা। আচ্ছা, এবার যখন মা আসবে মাকে বলবো, মা তুমি না বলছো বিয়ের পরে জামাই নিয়ে ঘুরো, এখন দেখছো তোমার জামাই তো ঘুরার সময় নেই। আসলে ঈদ তো চলে গেল, মা তো কিছুদিন পরে আসার কথা। তো যদি মা আসে তখন অবশ্যই মাকে জিজ্ঞেস করবো আর মার সাথে কথা বলবো এই বিষয়ে। তো এদিকে কথা বলতে বলতে আমি বাইং মাছটা বুনা করে ফেলছি। আসলে আমি কিন্তু একটু পেস্টটা আস্তে আস্তে রাখছি। অনেকে বলতে পারেন পেস্টের বুনার ভিতরে কিন্তু আমি সবসময় পেস্টটা একদম গলায় ফেলি ঢাল ঘুটুনি দিয়ে। আজকে একটু আস্তে আস্তে রাখছি, কেন জানি আমার কাছে ইচ্ছে করতেছে। তো এদিকে পুঁই শাক তরকারিটা অনেক সুন্দর কষে গেছে। তারপর আমি একটু শিং মাছগুলা, আসলে অনেকে কষায় রান্না করেন, আমার কাছে মনে হলো যেন আমি একটু হালকা ফ্রাই করে নিই, তো আমি একটু হালকা ফ্রাই করে নিছি এখানে একদম অল্প করে। আসলে পুঁই শাক তরকারির ভিতরে যদি একটু তেল বেশি হয় তাহলে কিন্তু তরকারিটা দেখতে সুন্দর লাগে। তো এই কারণে আমি তেলটা কম হয়েছে, এই জন্য আমি শিং মাছটার ভিতরে একটু তেলটা বেশি করে দিছি, যেন এই মাছের তেলটা আমি ওইখানে ঢেলে দিয়ে দিব। তো এদিকে আমি মাছটা কিন্তু হালকা ফ্রাই করছি, বেশি একটা ফ্রাই করে নিয়ে। আর এদিকে তরকারিটা, এই যে তরকারিটা অনেক সুন্দর কষে গেছে আর সবগুলা ডাঁটা বাটা সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পরে কিন্তু এই যে তরকারিটা দেখেন ফাইনালি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে না, খুব সুন্দর লাগতেছে কালারটা। আর আমার কাছে কেন জানি আমি আজকে কয়েকদিন ধরে মাছ মাংস দিয়ে খাইতে পারতেছি না। আজকে আমি জানেন এত ভালো লাগছে, মানে আমি পেট ভরে ভাত খাইছি কতদিন পরে যে আমি নিজেও জানি না। মানে আমার কাছে এত বেশি মজা লাগছে খাবারগুলা। পুঁই শাক তরকারিটা, ভাং মাছ তরকারিটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা এবং অনেক সুস্বাদু ছিল। তো এদিকে আরাফাতের জন্য আমি মাছের ডিমটা নিয়ে নিছি। আসলে প্রচুর পরিমাণ গরম ছিল আর মাছের ডিমটা অনেক বেশি বড় ছিল। আসলে ডিম আর ডাল দিয়ে ওকে ভাত খাওয়াবো, ওইগুলো দিয়ে খেয়ে ফেলবে। তো ওর খাওয়া দাওয়া করার পরে আমিও খেতে বসলাম। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। কি সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।